সত্যতার সঙ্গে আল্লাহর স্মরণের মাধ্যমে যে কাজটি করা হয় ব্যবসা বাণিজ্যের সবটা কি কল্যাণময়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে রাস্তা উৎকৃষ্ট জীবিকা উপার্জনের মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ কোন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি ৩য় খণ্ড ৫১৫ পৃষ্ঠা ৫১৫ নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের ৭২৬ নম্বর হাদিসে রাসূল বলছেন বাসাল্লাহুন নাবিয়্যিন ইল্লা রাআল গনামি فقال أصحاب به وأنت فقال نعم। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এই দুনিয়া থেকে প্রেরণ করেছেন, দুনিয়ায় যত নবী এবং রাসূলকে তিনি পাঠিয়েছেন, সকল নবী শ্রমিকের কাজ করেছেন। সুবহানাল্লাহ। নবীদের যদি আবার শ্রমিক বলি তাহলে আমার দেখা যায় এক শ্রেণীর মানুষ নবীদের শ্রমিক বলেছে, ঈমান কি আর থাকলো? এই যে আজারি ওয়াজ করতে করতে একবার কাউবাই রাসূলকে রাখাল বলেছেন কেন, এই নিয়ে সারা বাংলাদেশে হট্টগোল হলো। কালে এক শ্রেণীর ওলামায়ে নামে ওলামায়ে সু আছে, তারা এগুলো বোঝে না, হাদিস কোরআন সম্পর্কে অভিজ্ঞতা কম, শোনা ওয়াজ করে, এক বক্তা ওয়াজ করে সেইটাই বলে হা না দেয়, দলিল দেয় না। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও দলিল সহকারে কথা বলতে হবে। কারোর কথা শোনার কথাই রায় দিতে পারবে না, সে কথাটা মিথ্যা তো হতে পারে। এই জন্য নবীজি বলছেন যত নবী এবং রাসূল বার্তা বাহক এই পৃথিবীতে এসেছেন, সকল নবীরাই তো তারা শ্রমিকের কাজ করেছেন, মেষ চড়াইছেন। তারা বিশ্ব নবী কি করে মেষ চড়াইছেন, ভেড়া ছাগল চড়াইছেন, রাখাল ছিলেন নাই। জীবিকা নির্বাহ করার জন্য কোনো কাজ দুনিয়ায় কারোর জন্য ছোট না। নবী বলেই